আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তা অবশ্যই ক্যাপশন এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এটি হচ্ছে একটি মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার যার নাম এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল। তো পৃথিবীতে যত রকমের হিসাব নিকাশ আছে কম্পিউটার দিয়ে করতে হলে এই এক্সেলেই করতে হয়, আর অন্য কোথাও করা যায় না। বাইরের দোকানে এই এক্সেলের ব্যবহার তেমনটা নাও থাকতে পারে বা নাই বললেই চলে, কিন্তু অফিস আদালত কলকারখানায় হিসাব নিকাশ করার জন্য এই এক্সেলের ব্যবহার ব্যাপক। জানি না, কয়েক মিনিটে হাজার হাজার হিসাব এই এক্সেলের ভিতরে করা যায়। তো কম্পিউটার যে হিসাব নিকাশকারী যন্ত্র, তা এই এক্সেল যে ব্যবহার করবে না সে কখনোই বুঝতে পারবে না। তবে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই এক্সেলে যেমন খুব সহজে হিসাব নিকাশ করা যায় শত শত, যেমন শুধুমাত্র হিসাব নিকাশ না, এখানে অনেক শীট খুব সহজেই এবং ইজিলি বানানো যায়। এমনকি পরীক্ষার জিপিএ গ্রেড বানানো হয় লক্ষ লক্ষ স্টুডেন্টের এক নিমিষেই। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডেস্কটপের হোম স্ক্রিন। দেখেন এক্সেলটা কিভাবে বের করব। এখানে যে স্টার্ট বাটনে ক্লিক করে এখানে EX লিখলেই আমার এক্সেলটা সামনে চলে আসবে। দেখেন এটা হচ্ছে আমার এক্সেলের হোম পেজ। এখানেই সবকিছু লেখালেখি করা যায়। দেখেন, তো আমি সময় সংকীর্ণতার কারণে লিখলাম না, তো আমি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসি। তো এই যে দেখেন, এটা আমার লেখা ছিল, শুধুমাত্র লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, BFSL 1, সারাবো কাশিমপুর গাজীপুর, ইত্যাদি ইত্যাদি। দেখুন এগুলা কিভাবে রিসার্চ করবো। দেখেন মাউস, এই যে এগুলা আছে, এই যে এগুলা ঘরগুলা এক একটা সেল বলে। উপর থেকে নিচ পর্যন্ত এগুলাকে বলা হয় কলাম, আর এটাকে বলা হয় পুরোটাকে রো। এগুলা কলাম, এগুলা হচ্ছে রো। আর এই ঘরগুলা হচ্ছে এক একটা সেল, এক একটা সেলের সাথে এক একটা সেলের কানেকশন আছে। যখন হিসাব করা লাগবে তখন এগুলা সেলের সাথে একটা সাথে কানেকশন আছে। একটু ভুললে কোনো হিসাব সঠিক আসবে না। তো দেখেন আমি কিভাবে শীটটা বানাইতেছি। দেখেন এখানে যত পর্যন্ত লাগবে তত পর্যন্ত সিলেক্ট করে এখানে মার্জ আছে, এই মার্জে ক্লিক করব। এই যে মার্জে ক্লিক করে চলে আসলো মাঝখানে। এখনো মাঝখানে আসে নাই, উপরে বেশি ফাঁকা আছে। তো এখানে মার্জের উপরে ওয়ার্ড টেক্সট আছে, এখানে ক্লিক করে এখানে মাঝখানে চলে আসলো। এখানে যদি না আসে তাহলে এই যে লাইনগুলো দেখছেন, এই যে এর উপরে ক্লিক করলে এটা মাঝখানে চলে আসবে। এটাও সে একইভাবে নিয়ে আসি, মার্জ করে মাঝখানে নিয়ে আসলাম। দেখেন মার্জ করে মাঝখানে। আমি যদি চাই তো এখানে আমি যে কোনো কালার দিতে পারি, ফিল কালার দিই, ফিল কালার। তাহলে এখানে আমি কালার দিই, এখানে আমি শুধু ফিল কালার না দিয়ে শুধু লেখাটা কালার করবো। এখানে শুধুমাত্র লেখাটা কালার হইল। আর তার নিচেরটাও যদি আমি চাই ফিল কালার দিতে বা লেখা কালার করতে, ইচ্ছা মতো করতে পারবো। এখান থেকে আবার লেখার সাইজটা বড় করে নিব আমাদের শীট অনুযায়ী। যখন কোনো শীট বানাবো 24-এ নিই, যেহেতু এটা বড়, 24-এ নিয়ে এটা যদি আমি বোল্ড করে দিই তাহলে লেখাটা কত সুন্দর হয়ে গেল। এখান থেকে আমার লেখার সাইজটা একটু বাড়াই দিই, এখান থেকেও লেখার সাইজটা আমি একটু বাড়াই দিই। দেখেন একটা শীট তৈরি হয়ে গেল। আর ডেট এখানে থাক, এই যে সিরিয়াল নাম্বার এখানে 1 লেখা আছে। আমি যদি 1 নিচে একটা দিই, ইন্টার দিয়ে 2 বা ইন্টার দিয়ে 3,
তো এই যে দেখেন এই তিনটা ক্লিক করে আমি যদি এই যে 1 মিনিটে কিভাবে শত শত হিসাব করা যায় সেটা এই যে এখানে দেখেন। এই যে আমি তিনটা সিলেক্ট করে যে নিচ দিকে ধরে এই যে টান দিলাম, দেখেন আমার কিছুই করা লাগলো না। এই দেখেন সব একসাথে চলে আসলো, দেখছেন আমার কিছুই করা লাগলো না, খালি মাউসের রাইট বাটন ধরে শুধুমাত্র চাপ দিলাম। তো এগুলাও আমরা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসানো হয় ওয়ার্ড পেজটা ক্লিক করবো, নাহলে এই যে লাইনগুলার এখানে ক্লিক করবো, মাঝখানে চলে আসলো, দেখছেন এগুলোর নামগুলো যদি আমি নিয়ে আসি, নামগুলো মাঝখানে আসবো। সবথেকে গুরুত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে টেবিলটা। এখানে টেবিলটা আমি কিভাবে বানাবো, আপনার জয়টা লাগবে তো এটা বানাবেন। এটা আগে যতটুকু লাগবে ততটুকু সিলেক্ট করে দেখেন এখানে অল বর্ডার নামে একটা আইকন আছে। তো এখানে যে পাশে লাগবে, নিচে লাগলে নিচে, উপরে লাগলে উপরে, সামনে লাগলে সামনে, অল বর্ডার দিলে দেখেন আমার শীট তৈরি হয়ে গেল, বুঝছেন। এখন আমি চাইলে যদি এটা এক কালার করা লাগে আমি এটা এক কালার করতে পারি, এটা যে কালার করা লাগে তো এটা আরেক কালার করতে পারি। তো আমার নামগুলা যে আলাদা কালার করা লাগে তো এগুলো আমি আলাদা কালার করতে পারি। এটাতে এই কালারটা দিই, এই কালারটা সেম দেখেন। আবার এগুলাতে চাইলে এগুলাতেও কালার দিতে পারি, মানে ইচ্ছাকৃতভাবে যে কোনো কালার দেওয়া যায়, লাল কালার দিই, ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে আপনারা যা দরকার হয় এখানে শুধুমাত্র এগুলাতে লিখবেন, শুধুমাত্র লিখবেন আর এখানে শুধু কালার করবেন, এখানে আর কোনো নাই। তারপরে এই যে এখানে এই লেখাটা যদি আপনি বাঁকা করে লিখতে চান, যেমন FINE ফাইন, এই ফাইন লেখাটা সিলেক্ট, এর উপরে সেলটা সিলেক্ট করে এই যে লেখাটা এখানে দিয়ে এই যে রোটেট আছে, এই যে লেখাটা বাঁকা হয়ে গেল, এটা লেখাটা আমি মাঝখানে নিয়ে এসে দেখেন লেখাটা বাঁকা হয়ে গেল। আবার যদি কানে দিয়ে দিতে চান তাহলে এই দেখেন কানে দিয়ে হয়ে গেল, কন্ট্রোল জেড। আবার এখান থেকে সবকিছু করা যায় আর কি। আবার একটা একটা করে লেখা চালে এভাবে লেখা চালে এভাবে করতে পারে, অনেক শীট আছে এইভাবে লেখা আছে, এভাবে করা যায়। তো শেষ। এবার দেখেন আবার এখানে ডলার আছে, আপনি এখানে এটা সিলেক্ট করে এখানে যদি ডলার সিলেক্ট করেন, তারপরে যদি এখানে আপনি যে কোনো নাম্বার দিয়ে ইন্টারপ্রেস করলে অটোমেটিক্যালি ডলার এখানে সিলেক্ট হয়ে যাবে। তবে এখানে অন্য ভিডিও করব, সেখানে বলবো। তো এবার দেখেন ইনসার্ট, আরো আছে দেখেন। মনে করেন এখানে আপনার একটা ভুলবশত এখানে আপনি লেখার দরকার ছিল না, কিন্তু এখানে আপনার এখন একটা রো লাগবে। তো এই পুরো রোটা সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেখি ইনসার্ট শিট রো, দেখেন এখানে একটা নতুন রো চলে আসলো। এই দেখেন এটা ফাঁকাটা, দেখেন এখানে একটা নতুন রো চলে আসলো। আবার কম্পিউটারে আবার একটা কলাম লাগবে, আবার যদি পুরা একটা কলাম লাগে তাহলে আবার এখানে চাপ দিয়ে এই যে শিট কলাম, ইনসার্ট শিট কলাম। আবার এগুলাতে আবার কিবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস চাপলে আবার এখানে শিটগুলা যোগ হয়, কন্ট্রোল যে প্লাস দিয়ে দেখেন এখানে একটা নতুন আসলো। আবার উপর থেকে নিচে সিলেক্ট করলে কন্ট্রোল প্লাস দিলে আবার একটা নতুন কলাম আসবে। আবার মাইনাস দিলে আবার মাইনাস দিলে যেটা দরকার সেটা চলে যাবে, যেটা দরকার নাই সেটা চলে যাবে। আমি যদি চাই এটা আমার লাগবে না, তো এখানে কন্ট্রোল মাইনাস দিলে এটা চলে যাবে। তো আমি যদি চাই আমার এই পুরা শীটটা আমি এখন ডিলিট করে দেবো, তো এখানে ডিলিট মাউসের কিবোর্ডে ডিলিট চাপলে ডিলিট হবে না, শুধুমাত্র লেখাগুলো ডিলিট হবে। এই যে লেখাগুলো ডিলিট হইলো, দেখেন কিবোর্ড দিয়ে ডিলিট হবে না। এখানে লেখাটা সিলেক্ট করে এই যে এখানে ডিলিট লেখা আছে, এই যে এখানে ডিলিট দিলে সবকিছু ডিলিট হয়ে যাবে। দেখেন
আবার এটা যদি আমি ব্যাগ আনতে চাই কন্ট্রোল জেড চাপলে আবার ব্যাগ চলে আসবে। তারপর এখানে ইনসার্ট দিয়ে এখানে ছবি অ্যাড করতে চাইলে ছবি অ্যাড করতে পারবেন। আচ্ছা বাদ দেন, এখানে পিকচারে গিয়ে এই ছবিটা অ্যাড করতে, বা অনলাইন থেকে যদি চান অনলাইন থেকে যে কোনো ছবি বা ভিডিও অ্যাড করতে পারবেন। এই যে আবার এই ভিডিওটা আপনি রিসার্চ করতে পারবেন। এই দেখেন, আপনার ইচ্ছা যেভাবে চাইবেন। তো এটা আমি ডিলিট করে দিলাম। আবার এখানে শেপ দরকার হলে আপনি যে কোনো শেপ নিতে পারবেন। এই দেখেন, এদিকে শেপ নিলাম। আর এই শেপের ভিতরে যদি আপনি লিখতে চান তাহলে মাউসের রাইট বাটন চাপে এডিট টেক্সট নামে ক্লিক করলে এই দেখেন এখানে এখন লেখা যাবে, যে কোনো ভাবে লেখা যাবে। দেখেন এখানে লেখা যাইতেছে। তো এটা আমি ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে চার্টও দেওয়া যায়। এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সিলেক্ট করে এখানে চাইলে আপনি যে কোনো ধরনের চার্ট দিতে পারেন। এই যে চার্ট আছে, এখন যে কোনো ধরনের চার্ট দিতে পারেন। এটা আমি ডিলিট করে দিলাম। এই চার্ট দেওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ডাটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার এই লেখাগুলা এই চার্টের মধ্যে চলে আসবে, তা না হলে আসবে না কিন্তু। তো আমি এটা ডিলিট করে দিলাম। সেই পেজটা কি মুডে আছে, পোর্ট্রেট মুডে না ল্যান্ডস্কেপ মুডে? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে দুই সাইডে লম্বা, উপর থেকে নিচ পর্যন্ত খাটো। আর পোর্ট্রেট মানে হচ্ছে উপরে উপরে লম্বা, উপরে এবং নিচে লম্বা। এই যে দেখেন, এটা এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে পোর্ট্রেট, না সরি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর এটা হচ্ছে পোর্ট্রেট। এই যে কলামটা হচ্ছে পোর্ট্রেট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।